हेलो गाइस আমি বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করলাম চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমি সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে আগে ফ্রিজের উপরে পিছনে পড়েছি কেননা ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে অনেক দিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করা হয় না মানে নোংরা হয়ে গেছে অনেকটাই বলতে পারো তো এক এক করে সব জিনিসপত্র এখন বের করে নিচ্ছি আমি ফ্রিজ থেকে আর আগের দিনকে সব আমি বাসি বাসন টাসন মেজে রেখেছি যে সকালবেলা উঠেই আগে ফ্রিজটা আমার পরিষ্কার করতে হবে তো যতটা পেরেছি আগের দিন রাত্রিবেলা যেটুকু করা সেগুলো সব মানে করে রেখেছিলাম আর হচ্ছে তোমার বিয়ে কয়েকদিন থাকবো না বিয়ে বাড়ি যাবো বলে তো ভাবলাম ফ্রিজটা বন্ধ থাকবে তো পরিষ্কার করেই যাই তো তার জন্য দেখতে পাচ্ছি আমি সব এক এক করে পরিষ্কার করে নিচ্ছি আর এই আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না তো ডাল আর ডাল ভাতই করবো আলু চোখার সাথে তো এখানে দেখতে পাচ্ছি সব এক এক করে তাকগুলো বের করছি করার পরে না আমি একটু শ্যাম্পু দিয়ে ভালো করে মানে বাথরুমে নিজে পরিষ্কার করে নেবো তারপরে এর ভিতরটাও শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবো সুন্দর করে বেশ তো ফ্রিজটা পরিষ্কার করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে গাইস তো কী বলবো তো যাই হোক খুব সুন্দর করে পরিষ্কার করেছি ফ্রিজটা পরিষ্কার করার পরে দেখে মনে হচ্ছে একদম নতুন ফ্রিজ আমি কিনে নিয়ে এসেছি ভিতরটা দেখে তাই মনে হচ্ছে তো এখানে দেখো আমি সবে তাকগুলো পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে তো তারপরে এই যে জলগুলো এখন ঝরাতে দিচ্ছি তারপরে রেডি হয়ে গুছিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে তো স্কুল থেকে আসার পরে চুড়িদারটাও খুলিনি আমি ওই চুড়িদার পরেই কাজে লেগে গেছি আমি তো দেখতেই পাচ্ছি এখন এইগুলো খুলে সব পরিষ্কার করেছি দেখো কতটা পরিষ্কার লাগছে ফ্রিজটার ভিতরটা তো দেখতেই পারছো তো আজকে আসবে আমার ননদ আর হচ্ছে ওর দাদা তোমার ননদের দাদা আসবে মানে আমার দেওর তো ও আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ও ব্লাউজ কাটাতে দিয়ে গেছে তো সেটা ওরা নিতে আসবে আর একটু ফেসিয়াল করবে তো হাতে গোনা 1-2 দিন টাইম আছে বিয়ের তো তার জন্য তো ওরা আসার সময় কি করছে জানো তো মানে কিছু জিনিস কেনাকাটা করে তারপরে ভাবছে আমাদের বাড়ি আসবে তারপরে ওরা রাত্রে বাড়ি যাবে তো 2-3টে প্লাস্টিক মানে ব্যাগ ছিল হাতে তো অটোর পিছনে রেখেছে আমার দেওর কি করেছে 2টো প্লাস্টিক ব্যাগ নিয়েছে আর একটা ছেড়ে দিয়েছে অটোর ভিতরেই অটোর পেছনে তো ওই ননদের শাড়ি ছিল 2-3টে তো যাই হোক কি মানে জানো না আবার সেই অনেক মানে কষ্ট করে পাওয়া গেছে শাড়িগুলো মানে ওর তো খুব টেনশন হচ্ছিলো শাড়িগুলো পাওয়া যাবে কিনা যেহেতু অটোওয়ালা চেনাশোনা ছিল না তারপরে দেখো এদিকে খেয়ে দিয়ে দুপুরে রেস্ট নিয়ে গেলাম সন্ধ্যের সময় আমার ছেলেকে চুল কাটাতে তো এই যে আমি চুল কাটাতে নিয়ে চলে এসেছি কেননা আমার ননদরা আসবে বলে তো তার জন্য চুল কাটানো হয়ে গেছে এখন আমি অটোতে উঠবো এসে দেখি যে এই মানে এই অবস্থা যে বৌদি যে মানে আমি আগেই চলে এসেছি ওদের বাড়িতে তো ফোন করছে এরকম আমি ফেলে এসেছি এবার একে ওকে ফোন করছে একটা টেনশন যাই হোক অনেক কষ্ট করে জিনিসটা পাওয়া গেছে এটাই ভালো আর আমি আগের দিন শাড়ির দোকানে গেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো দেখতেই পাচ্ছি কোন শাড়িটা নিয়ে দেবো তো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ননদ এসেছিলো তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে ও ব্লাউজ আর শাড়ি মানে ব্লাউজ বানাতে দিয়ে গেছিলো শাড়ি পারপিকো লাগাতে দিয়ে গেছিলো তো সেটাও আজকে নিতে এসেছিলো সাথে ও ফেসিয়ালও করে গেল আর আমি একটা শাড়ি কিনেছি তো তোমাদের সাথে শেয়ার করি চলো তো দেখো এই যে এই শাড়িটা আমি মানে নিয়েছি তো আমি না এটাকে কেটে তোমার ব্লাউজ পিসটা ওনাকে দিয়ে এসেছি মানে বানিয়ে দেবে তাই তো একদিনের মধ্যে উনি বানিয়ে দেবে বলেছে তো আমি ভাবছি নিজেই হাতে মানে পাটটা লাগিয়ে নেব তো খুঁজে পাচ্ছি না দেখো এই পাটটা কত সুন্দর দেখতে পাচ্ছ এই পাটটা মানে দেখে আমার বেশি ভালো লাগছে তাই তো শাড়িটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি ভাবছি এই শাড়িটা ওর বিয়ের দিন পরবো তাই জন্য নিয়েছি আর নিয়েছি দুটো হচ্ছে লিপস্টিক তো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি এই যে দেখতেই পাচ্ছ আর দুটো ক্লিপ নিয়েছি এই যে আর একটা লিকুইড মেরুন সিঁদুর নিয়েছি তো দেখতেই পাচ্ছ যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়ের ব্লগ তাড়াতাড়ি খুব আসছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আরও কিছু টুকটাক মানে কেনার আছে তো যেগুলো কিনবই করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা।